গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম এপিসোডটির জন্য হতে চলেছে একটি মিলন পর্ব। কারণ এই ২১ নং এপিসোডে আমরা দেখতে পাবো রাতুল ফেসে যাবে অনিকের কাছে, তাও আবার হাতে নাতে ধরা পড়বে মেঘলা এবং অনিকের সামনে। কারণ রীতিমতো ২০ নং এপিসোডে পুলিশের কথা মতো বৃষ্টি চলে যাবে মেঘলার বাড়িতে এবং সেখানে গিয়েই বৃষ্টি সমস্তটা স্পষ্ট জানতে পারবে মেঘলার থেকে। বৃষ্টির কাছে সমস্ত সত্য জানার পর এবার যেন ভুল ভেঙে যাবে মেঘলা এবার বুঝতে পারবে যে সে কতটা অবিচার করেছে অনিকের সঙ্গে। শুধু তাই নয়, রাতুলের ফাঁদে পড়ে, রাতুলের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে সে অনিকের সঙ্গে কতটা নির্মম নির্যাতন করেছে। তাহলে কি আমরা ২১ নং এপিসোডে এটা দেখতে পাবো সমস্ত ভুল বোঝাবুঝি ভেঙে এবার আবারও এক হবে অনিক এবং মেঘলা? তো এ বিষয়ে সমস্তটা জানতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। কারণ এই ভিডিওতে আপনাদের এমন কিছু আপডেট জানিয়ে দিব যা ২১ নং এপিসোডের গল্পের মোড় পাল্টে দিতে আসছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। রাতুল যে মেঘলা এবং অনিকের মধ্যে দণ্ড বাজানোর চেষ্টা করছে সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে অনিক, তাও আবার জেলে যাওয়ার পরে। কিন্তু এবার যেন এর কিঞ্চিত পরিমাণ হলেও আন্দাজ করতে পারবে মেঘলা, যখন মেঘলা বৃষ্টির মুখ থেকে সব কিছু জানতে পারবে। কারণ মেঘলার সঙ্গে দেখা হওয়ার পর বৃষ্টি মেঘলাকে এটা বলবে যে তাদের কাছে একটা ফোন এসেছিল এবং সেই ফোনের সূত্র ধরেই অনিক ছুটে গিয়েছিল তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু এখান থেকেই যেন মেঘলা আন্দাজ করতে পারবে যেহেতু অনিকের কাছে ফোন গিয়েছিল, তাহলে রাতুলকে ফোন দিল কে? তাহলে কি এর মাস্টার প্ল্যান রাতুল করেছে? তো এখান থেকেই যেন গন্ধের সূত্রাভাস ভেসে আসবে রাতুলের ওপর। তো তাহলে কি এখান থেকেই রাতুলের ওপর মেঘলার সমস্ত বিশ্বাস উঠে যাবে এবং মেঘলা এবং অনিক তারা কি দুজন এক হওয়ার পর আবার কি তারা নতুন কোনো ষড়যন্ত্র আঁটবে রাতুলের বিরুদ্ধে? কারণ মেঘলা এবং অনিক তারা দুজনই যদি রাতুলকে সন্দেহ করে, তাহলে রাতুলের এই সন্দেহ ধরেই তারা ডাক্তারের আসল ডিএনএ টেস্টের রিপোর্ট খুঁজে বের করতে পারবে। কারণ একমাত্র ডাক্তারের মাধ্যমেই মেঘলা পারবে তার গর্ভের সন্তানের আসল পিতৃ পরিচয় প্রকাশ করতে। কারণ এখনও অবধি এই মিথ্যে ডিএনএ টেস্টের ওপর ভিত্তি করেই অনিক মেঘলার ওপর মন খারাপ করে আছে। মানে সে মেঘলাকে দুশ্চরিত্র বলেছে, কারণ এই গর্ভের সন্তান নাকি অনিকের নয়। তাহলে যদি এবার রাতুলের এই সমস্ত চক্রান্ত অনিক এবং মেঘলার কাছে প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু তারা আবারও এক হওয়ার স্বপ্ন দেখতে পারে। কারণ একজন সন্তানের বাবা কখনোই চাইবে না তার সন্তান এবং তার স্ত্রীকে আলাদা রাখতে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কি এমন কিছু পর্ব দেখতে চান? যদি আপনারা এমনটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি। কারণ এক একজন নেটিজেন্টের কমেন্টের ওপর ভিত্তি করেও পরিচালক চেষ্টা করে তাদের গল্পের মূল কাহিনী কিছুটা হলেও নির্মাণ করতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন।